হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম মায়ের সাথে শপিং করতে যাব বলে। আর সাথে আমার একটা মাসিও ছিল, যাকে নিয়ে ডক্টর দেখাতে যাওয়ার কথা ছিল। তো আমি, মা আর মাসি যাচ্ছিলাম। তো এদিকে দেখো আমাদের টোটোও চলে এসেছিল আর আমি আর মা টোটোয় উঠে পড়েছিলাম স্টেশনে যাব বলে। তো স্টেশনে পৌঁছে গিয়ে দেখি আমার মাসি কিন্তু সেখানে অলরেডি চলে এসেছিল। কেমন আছো টুসু মাসি? আমার মাসি দেখো হাতে ফুচকা নিয়ে কাটোয়া যাচ্ছি হাতে ফুচকা নিয়ে নিয়েও কাটোয়া যাচ্ছি। আমার মা এইদিকে দাঁড়িয়ে আছে, তাকাও মা। আমরা এখন ওয়েট করছি ট্রেন আসার জন্য, কিন্তু আওয়াজটা আসছে নাকি জানি না। আমাদের গল্প করতে করতে কিন্তু ট্রেনটাও চলে এসেছিল। আর আজকে দেখো ট্রেনটায় ভীষণই পরিমাণ ভিড় ছিল, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। জানি না কেন এতটা ভিড় ছিল। তো তারপরে আমরা নেমে পড়েছিলাম আর সেই মুহূর্তে হালকা হালকা বৃষ্টিও কিন্তু পড়তে শুরু করে দিয়েছিল। এখন না ওয়েদারটা এরকমই হয়ে গেছে, মানে কখন বৃষ্টি কখন রোদ কিচ্ছু বুঝতে পারবে না। মানে সাথে সাথে তোমাকে ছাতাও রাখতে হবে, কারণ কখন যে বৃষ্টিটা নেমে যায় একদম বোঝা যাবে না। যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে সোজা চলে যাব মাসিকে নিয়ে ডক্টরের চেম্বারে। তো চলো যাওয়া যাক। দেখো এখানে স্টেশন থেকে বেরিয়েই রাস্তায় কি পরিমাণ ভিড় হয়েছিল। তো সেখান থেকে আমরা কোনো রকমে বেরিয়ে চলে গিয়েছিলাম মাসিকে নিয়ে ডক্টর দেখাতে, যেখানে গিয়ে আমরা অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে ভাবছিলাম কি করব, তো আমলকি খেয়ে নিয়েছিলাম আমরা একটু। আর তারপরে আমরা ওয়েট করতে করতে ভাবছিলাম যে কখন আমার মাসির নাম আসবে, মাসিকে ডাকবে ভেতরে যাওয়ার জন্য ডক্টর। তো কিছুক্ষণ পরে ডেকে নিয়েছিল আর তারপরে ডক্টর দেখানো হয়ে যাওয়ার পরে মাসি চলে গিয়েছিল কিছু মেডিসিন নেওয়ার জন্য। আর মাসির কোমরে লেগেছিল, তো মাসিকে একটা বেল্টও দিয়েছিল, যেটাকে ওখানেই পরিয়ে দিয়েছিল মাসিকে কোমরে। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা ব্যাগ ছাতার দোকানে, যেখান থেকে আমরা কিছু ছাতা দেখে নিয়েছিলাম আমাদের জন্য। আর তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম একটা জুয়েলারি শপে, যেখানে আমার দিদি, দিদির বান্ধবী, আমার বান্ধবী অনেকেই চেনা পরিচিত আমার ছিল, যারা সবাই মিলে আমার ব্লগে একটু হাই করছিল। তারপরে আমরা কিছু জিনিস দেখছিলাম। মা আর মাসি কিছু জিনিস দেখে নিচ্ছিল। তো তারপরে ভাবলাম যে কিছু পেন্ডেন্ট দেখে নেওয়া যাক, যেগুলো এখানে খুবই ইউনিক কালেকশন ছিল, খুব ভালো ছিল ডিজাইনগুলো। আর তারপরে আমার মাসি বলল কিছু রিসলেটও দেখে নেওয়া যাক, যে রিসলেটগুলোও দারুণ কালেকশন ছিল, মানে ডিজাইন খুবই ভালো ছিল। তো ওখান থেকে বেরিয়ে পড়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটা বেড কভার, পিলো কভার, পর্দার একটা দোকানে, যেখান থেকে মা কিছু জিনিস নিয়েছিল। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম আমার দিদির বাড়ি, যেখানে গিয়ে মা, মাসি সকলে মিলে ভীষণ গল্প করছিল ওদের সাথে। মানে অনেক দিন পর যেহেতু দেখা হয়েছিল, তাই ওরা অনেকই গল্প করতে ব্যস্ত ছিল। আর আমি আমার ফ্যামিলির লোকজনদেরকে অন্য কোনো ভিডিওতে ভালোভাবে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেব, মানে এখানে আমি সেইভাবে ইন্ট্রোডিউস করাচ্ছি না। তো অনেকক্ষণ গল্প টল্প করে নেওয়ার পরে তারপরে আমরা করে নিয়েছিলাম কিন্তু লাঞ্চ। আর আজকের লাঞ্চে ছিল আমার ফেভারিট মেনু বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ, যার টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তো তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে না? তো আমি তো চলে এসেছি বাড়ি। এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর আমি কিছু কেনাকাটি করেছি, চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। কিনে নিয়েছিলাম একটা ছাতা, এই কাভারটার মধ্যে ছিল। এই কালারটা আমার ভীষণ ভালো লাগলো, সেই জন্য আমি এই কালারটা নিলাম। ভালো হয়েছে এটা।
এটা একটা মানে এরকম কালারের ছাতা আমার ছিল না। এখন বর্ষাকালের দিন, প্রায় ছাতাটার প্রয়োজন হচ্ছে, তো এই হলো ছাতা। আর নিয়েছি এই ক্রক্সটা, বর্ষাকালের দিনেও এটাও খুব ভালো একটা কাজ দেবে। আর এই জুতোগুলো খুবই কমফোর্টেবল, যেখানে মানে সমস্ত কিছুর সাথেই পরা যায়, মানে জিন্স বলো বা কুর্তি, ওয়ান পিস, সবের সাথেই এই ক্রক্সটা কিন্তু খুব ভালো যায় আর খুবই কমফোর্টেবল। তো একটা নিয়েছি ক্রক্স। আর আমার মা নিয়েছে একটা পাপোস, আমার মা এই পাপোসটা নিয়েছে। আর আমি নিয়েছি এই ময়শ্চারাইজারটা, আমার ময়শ্চারাইজারটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য একটা ময়শ্চারাইজার নিয়েছি। আর এই দুটো টিপের পাতা, ব্যাস। আর অর্ধেক সময় তো আমাদের ডাক্তারের কাছেই চলে গিয়েছিল, আমার মাসিকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো অর্ধেক সময় চলে গিয়েছিল আমাদের ডক্টর দেখাতে। কারণ আমরা ডক্টর দেখাতে গিয়েছিলাম মানে 11টার দিকে ঢুকেছি, সেখান থেকে বেরোতেই আমাদের সময় লেগে গিয়েছিল 1টা। তারপরে টুকটাক এদিক ওদিক গিয়ে এই ছোটোখাটো জিনিসপত্রই নেওয়া হয়েছে আমাদের। তো চলো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।